বসে রঘুনাথ থায় না থায় সীতা সীতা পতয়ে বামেতে জানকী আমার দক্ষিণে মোর ঢুলাইয়া যে ভরত শত্রু চরণ তলে বসিয়াছেন আমার পবন নন্দন সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ রাম নারায়ণ সম্প্রদায়ের পক্ষ থেকে আমি সত্যকাম ভট্টাচার্য জানাই আপনাদের আতুল চরণে কোটি কোটি প্রণাম কোটি শুধু ভক্ত সর্জন মন্ডলী ভগবান শ্রীরামচন্দ্রের বন্দীলা থেকে আলোচনা করব। অশ্বমেধ যজ্ঞ সবাই একমত? অশ্বমেধ যজ্ঞ হবে? হবে। আজি সভা করি বসিয়াছেন আমার রাম রাজি বলো তো রাজি বলো হেন কালে ভরত শত্রুঘ্ন লক্ষণ আসি দিলেন আজ প্রভু রামচন্দ্র সভা করে বসে আছেন, অন্তরে চিন্তা করছেন তাই তো আমি রাবণকে সংহার করে ব্রহ্ম হত্যাবাদ পাপে লিপ্ত হয়ে গেছি। আমি রাবণকে সংহার করে আমি ব্রহ্ম হত্যাবাদ পাপে লিপ্ত হয়ে গেছি, তাই তো আমার এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? রামচন্দ্র মনে মনে চিন্তা করছেন আমি রাবণকে সংহার করে ব্রহ্ম হত্যাবাদ পাপে লিপ্ত হয়ে গেছে, আমার এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? রাবণ ব্রাহ্মণ, ভগবান শ্রীরামচন্দ্র হচ্ছেন ক্ষত্রিয় কুলোদ্ভব, ক্ষত্রিয় কুলে জন্ম তাই তিনি ক্ষত্রিয় কুলোদ্ভব। রাবণের কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম। রাবণের পিতা ছিলেন বিশ্বশ্রবা মুনি, বিশ্বশ্রবা মুনির পিতা ছিলেন কৌলস্ত মুনি, আর কৌলস্ত মুনির পিতা ছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। প্রজাপতি ব্রহ্মা, যিনি প্রজাপতি ব্রহ্মার সত্তা, তাকে কি অব্রাহ্মণ বলা যায়? হ্যাঁ, তাকে কি অব্রাহ্মণ বলা যায়? হ্যাঁ না, কিছু একটা বলো। আজকে তো নতুন না, ঘন ঘন আমরা আসছি, আপনারাও আসছেন, তাই হ্যাঁ না কিছু একটা বলুন, ভালো লাগবে। রাবণকে কিন্তু অব্রাহ্মণ বলা যায় না। রাবণের যিনি পিতা ছিলেন বিশ্বশ্রবা মুনি, অত্যন্ত ধার্মিক। রাবণের মাতা ছিলেন নিকাশা রাক্ষসী। এই বিশ্বশ্রবা মুনির আরো একটা পুত্র সন্তান ছিল ইতিপূর্বে, তিনি হচ্ছেন আমরা বলি না কুবেরের ধন। হ্যাঁ, ওর জন্য মনে হয় কুবেরের ধন আছে, টাকা পয়সা যে কিভাবে খরচ করে, এই যে কুবেরের ধন, এই ধন কখনো ফুরায় না। এটাই হচ্ছে কুবেরের ধনের মাহাত্ম্য, কারণ কুবের ছিলেন অত্যন্ত ধন সম্পদ সম্পত্তির মালিক। এই কুবের কিন্তু কুবেরের পিতা ছিল বিশ্বশ্রবা মুনি, তাই নিকষা রাক্ষস বাসনা করেছিলেন স্বামী আপনি আমাকে সন্তান দান করুন। বলে এই সন্ধ্যাবেলায় সন্তান দান করলে সেই সন্তান ভালো পরিস্থিতিতে আসবে না, বলে না আপনি আমাকে সন্তান দান করুন।
তাই 4টে সন্তান দান করেছিলেন বিশ্বস্রবা মুনি। তবে বলে দিয়েছিলেন যে 3 জন রাক্ষস পুনর্ভব হবে, নিকষা রাক্ষসের গর্ভজাত সন্তান, আর একজনই হবে ধার্মিক, তিনি বিভীষণ। আর আমার এই ধার্মিক পুত্রের কারণে একদিন আমার রাক্ষস বংশই উদ্ধার হয়ে যাবে। আমার এই ধার্মিক পুত্রের কারণে রাক্ষস বংশ উদ্ধার হয়ে যাবে। ধার্মিক পুত্রটাকে বিভীষণ। কারণ শ্রীরামচন্দ্রের সহিত যখন যুদ্ধ লেগে গেল ভগবান শ্রীরামচন্দ্রের সহিত রাবণের, রাবণ লঙ্কায় রাম নাম নিষিদ্ধ করলেন যে আমার এই লঙ্কার মাটিতে যেন কেউ রাম নাম উচ্চারণ না করে। এটা বহিরঙ্গের তত্ত্ব। অন্তরঙ্গের তত্ত্ব হচ্ছে রাবণও ভগবান শ্রীরামচন্দ্রের একজন বড় ভক্ত। রাবণ অপেক্ষা করে বসে আছেন কবে আমার প্রভু শ্রীরামচন্দ্র লঙ্কায় আসবেন আর আমার রাক্ষস বংশ উদ্ধার হয়ে যাবে। এটা রাবণের জন্ম যদি আলোচনা হতো তাহলে এই লীলাটা বেরিয়ে আসতো, কে রাবণ কে কুম্ভকর্ণ। রাবণ অপেক্ষায় আছেন ভগবান শ্রীরামচন্দ্র কবে আসবেন, কবে আমার লঙ্কাপুরী উদ্ধার হয়ে যাবে। কিন্তু বহিরঙ্গে লঙ্কায় নিষেধ করে দিলেন যে লঙ্কায় রাম নামের উচ্চারণ হবে না। বহিরঙ্গের দৃষ্টিতে উনি নিষেধ করে দিলেন। দেওয়ার পরে তেমন কেউ আর রাম নাম করে না। কিন্তু বিভীষণ যে পুত্রটাকে ধার্মিক পুত্র বলা হয়েছিল, বিশ্বস্রবা মুনি ধার্মিক পুত্র হিসেবে আখ্যা দিয়েছিলেন, আখ্যায়িত করেছিলেন বিভীষণকে। সেই বিভীষণ কি করলেন? সকলেই যখন গভীর নিদ্রায় আচ্ছাদিত থাকেন, বিভীষণ হারাম হা কৃষ্ণ বলে নয়নস্ত্র বিসর্জন করেন। বিভীষণ হা কৃষ্ণ হারাম বলে নয়নস্ত্র বিসর্জন করছেন। অন্তঃপুরে 3 জন একসঙ্গে, কে কে? বিভীষণ, বিভীষণের স্ত্রী শর্মা এবং তাহাদের একমাত্র পুত্র সন্তান তরুণী সেন, 3 জনে রাম নাম করছেন অন্তঃপুরে। এখনো সংবাদ যখন রাজ অন্তঃপুরে চলে গেল, অর্থাৎ রাবণের কর্ণে যখন এখনো সংবাদ চলে এলো, রাবণ ডেকে বললেন এত বড় স্পর্ধা, আমার খাবে, আমার করবে, আমার শত্রুর নাম ধরে ডাকবে। তাই আজ রাবণ নিজেই ছুটে এসেছে। বিভীষণের দ্বারে দাঁড়িয়ে দেখলেন বিভীষণ প্রভু শ্রীরামচন্দ্রের সেই মহানাম রাম নাম জপ করছেন। রাম বিভীষণের বদনে রাম নাম শ্রবণ করেছেন। রাবণ বিভীষণের বক্ষে পদাঘাত করে বললেন, যাও, বেরিয়ে চলে যা। রাতে বের করে দিয়েছেন। তা বিভীষণকে রাবণ তাড়িয়ে দিলেন বক্ষে পদাঘাত করে। বিভীষণও চলে গেলেন, কিন্তু রাবণের সেই রাতে আর নিদ্রা এলো না। সেই নিশীথে রাবণের নিদ্রা হলো না, কারণ রাবণ তো বড় ভাই। সংসারে বড় ভাই হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, তাই না? পিতার পরবর্তী স্থান কিন্তু বড় ভাইয়ের।
সেই দায়িত্ব তো পালন করতে হয়। আবার যিনি বড় বৌদি হয়ে সংসারে বসবাস করেন তিনি জেনে থাকবেন, বড় বৌদি হওয়াটাও কিন্তু একেবারে কম ব্যাপার নয়। শাশুড়ির দায়িত্বটা বড় বৌদিকে পালন করতে হয়। সকলকে বটগাছের ছায়া দিয়ে নিজের রৌদ্রের তাপ সহ্য করে সকলকে বাঁচিয়ে রাখতে হয়, তাই না? বড় বৌদি আছেন তো এখানে? এই জন্য জানেন না, বড় বৌদি হওয়া অনেক কঠিন একটা ব্যাপার। রাবণ বিভীষণকে তাড়িয়ে দিলেন, কিন্তু রাবণের আর সেই নিশীথে নিদ্রা এলো না। কারণ আমার ভাই কোথায় গেছে, কেমন আছে, কিভাবে আছে। তাই রাবণ কি করলেন? রাবণ চললেন ঠিক প্রাতকালে, ব্রহ্ম মুহূর্তে চললেন। বড় ভাই রাবণ তিনি তো জানেন যে আমার ভাই বিভীষণ কত দূর যেতে পারে। রাবণ লঙ্কার পশ্চিম দ্বারে, অর্থাৎ যে দ্বারে রামচন্দ্র অপেক্ষা করছেন কবে আমি রাবণকে উদ্ধার করব, সেই দ্বারে যেয়ে রামচন্দ্রের শিবিরের সম্মুখে যেয়ে ডাকছেন, ও বিভীষণ, ওরে ভাই বিভীষণ, দয়া করে একবার দর্শন দাও। লক্ষণ ডেকে বললেন রাবণ, লক্ষণ বেরিয়ে এলেন, লক্ষণ ডেকে বললেন রাবণ, তোমার কি লজ্জা ঘৃণা বলতে কিছু নাই? যে ভাইকে তুমি মহানিশীতে বক্ষে পদাঘাত করে তাড়িয়ে দিয়েছ, আবার এখন সকাল না হতে এসেছো তাহার কাছে ক্ষমা চাইতে। রাবণ তো বিশাল দেহি চেহারা। রাবণ কোমরে হাত দিয়ে বললেন, রে এ লক্ষণ, আমি মোটেও আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে আসি নাই, আমি দেখতে এসেছি আমার পদাঘাত খেয়ে আমার ভাই ঠিকঠাক জায়গা মতো পৌঁছাতে পেরেছে কিনা। রাবণ থেকে বললেন, আমি দেখতে এসেছি আমার পদাঘাত খেয়ে আমার ভাই বিভীষণ ঠিক জায়গা মতো পৌঁছাতে পেরেছে কিনা, কোনটা আমি দেখতে এসেছি। এরই মধ্যে ভগবান রামচন্দ্র শিবির থেকে বেরিয়ে এসে বললেন, রাবণ, তুমি পারলে বিভীষণের বক্ষে পদাঘাত করতে, ওনা আমার ভক্ত। রাবণ ডেকে বললেন, প্রভু, আমি তো বিভীষণের বক্ষে পদাঘাত করে আমি ওই কলির জীবকে শিক্ষা দিয়েছি। আমি বিভীষণের বক্ষে পদাঘাত করে ওই কলির জীবকে শিক্ষা দিয়েছি। কলির জীব কারা? আমরা। আমাদেরকে রাবণ তৎকালীন সময়ে কি শিক্ষা দিলেন? বিভীষণের বক্ষে পদাঘাত করে। বিশাল প্রশ্ন না? রাবণ ডেকে বললেন, রাম, কলির জীব ভগবানের তপস্যা কম করবে, অন্যান্য কার্যে বেশি বেশি মতি রাখবে। দেখুন, আমাদের এই জগতে আমরা ঠাকুর ঘর কিন্তু সবাই বানায় না। আমাদের রীতিমতন ঘর আছে। ঠাকুরের ঘর কয়জন বানায়? আমাদেরকেও তো দেখতে হবে যে একটা ঠাকুরের ঘরের প্রয়োজন কয়জন বানায়। কিন্তু দেখুন, আজ আমরা আয় করতে পারছি, কিন্তু একদিন তো আমাদের এই আয় থাকবে না, আমাদের গায়ের বল শক্তি থাকবে না, ঠিকই একদিন ফুরিয়ে চলে যাবে, যাবে না? সেদিন আমাদের কি হবে? বৃদ্ধ বয়স হয়ে হাসল পাথর ছাড়া কিন্তু আর কিছু হয় না। আর পুতা পুত্নীরা কি বলে? চোখে দেখতে পাও না, তুমি কানে শুনতে পাও না। আমরাও আমাদের ঠাকুমা ঠাকুর দাদাকে বলেছি তো, এইটাই তো আমাদের কপালে জুটবে। রাবণ ডেকে বললেন, রাম, যেদিন এই হস্ত দয়ার আয় করতে পারবে না, এই হস্ত দয়ার উপার্জন যেদিন করতে পারবে না, যেদিন এই মদন আর তোমার নাম ধরে ডাকতে পারবে না, যদি এই চলন আর চলতে পারবে না, সেদিন ওই কলির জীবকে ঝাঁটা লাথি খেতে হবে। রাবণ বলছে,
হতে হবে। তাই আমি বিভীষণের বক্ষে পদাঘাত করে জীবকে শিক্ষা দিলাম, হে জীব, আমি বিভীষণের বক্ষে পদাঘাত করে কলির জীবকে শিক্ষা দিলাম, সবাই থাকতে তোমরা ভগবানের সাধন ভজন করো। কারণ আমার ঠাকুমা বলতেন, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। আমি ঠাকুমার সঙ্গে প্রত্যেক দিন শয়ন করতাম, প্রত্যেক দিন। একটা কথা বারবার বলতেন যে আমার শেষের সময় তুই থাকবি না। সত্যি সত্যি যেদিন মারা গেল ঠিক তার 5-6 দিন আগে থেকে আমি ঠাকুমার কাছে থাকতাম না ভয়ে। কারণ প্রত্যেক রাতে অত্যন্ত কষ্ট পেতেন, অত্যন্ত যন্ত্রণা হতো, আমি খুব ভয় পেতাম। আমি পাশের ঘরে আমার মায়ের কাছে শয়ন করতাম। এই ঠাকুমা বলতেন শেষের সময় তুইও থাকবি না। সত্যি সত্যি আমি শেষের দিনও ছিলাম না। রাবণ সেই কথাটাই বোঝাচ্ছে যে যাদেরকে আমরা কষ্ট করি, আজ শিশু থেকে যৌবন পর্যন্ত তাদের দেখভাল করছি, দেখাশোনা করছি, তারা কতটুকু আমাদের করবে, এক সময় তারাও আমাদেরকে অবজ্ঞার পাত্র হিসাবেই রেখে দেবে। তাই শ্রীরামচন্দ্রকে বললেন, আমি কলির জীবকে শিক্ষা দিয়েছি, তোমরা সময় থাকতে থাকতে ভগবানের সাধন ভজন করো। রামচন্দ্র ডেকে বললেন, রাবণ, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে, বানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে ওই জমের এই সময় থাকতে থাকতে যে যোগ একটিবার আমার স্মরণ দেয়, সময় থাকতে থাকতে যে ভক্তি একটিবার আমাকে স্মরণ করে, সমস্ত কর্মফল আমার চরণে আত্মনিবেদন করে দেয়, অবিলম্বে আমি সেই ভক্তকে উদ্ধার করিয়া থাকি। হবে চিন্তা করলেন, এই রাবণকে সংহার করে আমি ব্রহ্ম হত্যাবদ পাপে লিপ্ত হয়ে গেছি, আমি ব্রহ্ম হত্যাবদ পাপে লিপ্ত হয়ে গেছি। যদি আমার পতিত পাবন শ্রী গুরুদেবকে পেতাম, তাহলে একটিবার জিজ্ঞাসা করে দেখতাম আমার এহন সময় করণীয়টা কি। পেতাম যদি এই সময়, আমার পতিত পাবন শ্রী গুরুদেবকে পেতাম। রামচন্দ্র কার কথা বলছেন যে যদি আমি পেতাম তাহাকে একটিবার জিজ্ঞাসা করতাম কে সে? গুরুদেব বশিষ্ঠ মুনি। গু শব্দে গতি, রু শব্দে রশ্মি, গতির রশ্মি, এটাই হচ্ছে গুরু। যেই মাত্র শ্রীরামচন্দ্র অন্তরে গুরুদেবের কথা চিন্তা করেছেন, গুরুদেব বশিষ্ঠ মুনির হৃদয়ে বেজে গেছে। আজ বশিষ্ঠ মুনি ভগবান শ্রীরামচন্দ্রের সম্মুখে এসে বললেন, রাম, কেন ডেকেছো তুমি হে রাম? রাম, আমি কতবার আসি যাই কখনো তো তোমায় এমন বিষণ্ণ বদন আমি দেখি নাই, বিষণ্ণ বদন দেখি না। রাম, কখনো তোমাকে এমন বিষণ্ণ বদনে আমি দেখিনি। রাম, কি হয়েছে বাবা? রামচন্দ্র বললেন, গুরুদেব, আমি সেটাকে উদ্ধার করতে যেয়ে রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে রাবণকে সংহার করে আমি ব্রহ্ম হত্যাবদ পাপে লিপ্ত হয়ে গেছি। আপনি আমাকে এমন একটি বিধান বলুন যে বিধানটি যথাযথ পালন করতে পারলে আমি এই
পাপ থেকে মুক্তি পেতে পারি। গুরুদেব বললেন, রাম, তুমি তো আমার কাছে একটা বিধান চেয়েছো, আমি তোমাকে দিতে পারি 3টি বিধান। এই 3টি বিধানের যেটি ইচ্ছা তুমি সেইটিই করো। তাই আজ গুরুদেব বশিষ্ঠ মুনি বিধান দিচ্ছেন, তাহলে শুনলাম। যদি নর মুন্ড দিতে পারো যদি নরমুণ্ড দিতে পারো রাম, পূর্ণ আহুতি নরমুণ্ড দিতে পারো রাম, পূর্ণ আহুতি। তবে ব্রহ্ম হত্যা পাপ হতে রাম, পাবে তুমি মুক্তি। ব্রহ্ম হত্যা পাপ হতে পাবে তুমি মুক্তি। রাম, যদি তুমি নরমুণ্ড দিতে পারো তাহলে হতে পারে। রামচন্দ্র বললেন, গুরুদেব, এটা হয় না। 84 লক্ষ জনম পরিভ্রমণ করে তবে হয় এই মানব জন্ম। রামচন্দ্র গুরুদেবকে বললেন, গুরুদেব, এটা হয় না। কারণ শাস্ত্রে বিধান দেওয়া ছিল, একটি পঞ্চম বর্ষীয় কৃষ্ণ ভক্ত পরায়ণ বৈষ্ণব বালককে যজ্ঞের পূর্ণ আহুতি দিতে হবে। 5 বছরের শিশু, তাই কাজটা তো একেবারে সহজ নয়। তাই ভগবান রামচন্দ্র বললেন, গুরুদেব, এটা হয় না, আপনি আমাকে দ্বিতীয় বিধান প্রদান করুন। তাই অবশেষে দ্বিতীয় বিধান দিচ্ছেন, তাহলে শুনলাম। যদি গোবিন্দ দিতে পারো রাম, পূর্ণ আহুতি গোমুণ্ড দিতে পারো রাম, পূর্ণ আহুতি। ব্রহ্ম হত্যা পাপ হতে রাম, পাবে তুমি মুক্তি। তবে ব্রহ্ম হত্যা পাপ হতে রাম, তবে তুমি মুক্তি। রাম, যদি তুমি গোমুণ্ড দিতে পারো তাহলে হতে পারে। রামচন্দ্র বললেন, এটাও হয় না গুরুদেব। 84 লক্ষ জনম পরিভ্রমণ করে তবে হয় এই মানব জন্ম। মানব জন্মের আগের জন্ম হচ্ছে গো জন্ম, যেটা কিনা পশুকুলের সর্বশেষ জন্ম। গো থেকে মানবে পদার্পণ করে। তাই গো হত্যা নর হত্যা সমান অপরাধেই অপরাধী হতে হয় গুরুদেব। রামচন্দ্র বললেন, গুরুদেব, এর থেকে যদি কোনো ন্যূনতম বিধান থাকে আপনি আমাকে সেই বিধান প্রদান করুন। অবশেষে গুরুদেব বিধান দিচ্ছেন, তাহলে শুনলাম। যদি অশ্বমুণ্ড দিতে পারো রাম, পূর্ণ আহুতি। অশ্বমুণ্ড দিতে পারো রাম, পূর্ণ আহুতি। তবে ব্রহ্ম হত্যা পাপ হতে রাম, পাবে তুমি মুক্তি। তবে ব্রহ্ম হত্যা পাপ হতে পাবে তুমি। রাম, যদি তুমি অশ্বমুণ্ড দিতে পারো তাহলে হতে পারে, মানে অশ্বমের যোগ্য। এর আগে কিন্তু অশ্বের কথা বলা হয়নি একবার। লীলাটা কি হচ্ছে, ভগবান শ্রীরামচন্দ্রের অশ্বমের যজ্ঞ। অশ্বমের যজ্ঞ তো ইতিপূর্বে অনেকেই করেছিলেন, রাজা সগরও করেছিলেন। রামচন্দ্রের অশ্বমের যজ্ঞ আলোচনা হচ্ছে, তাই তো?
তাই আজ শ্রীরামচন্দ্র উনি কি করলেন, গুরুদেবকে বললেন, গুরুদেব এই অশ্বমেধ যজ্ঞ আমি করিলাম সার। গুরুদেব আপনি আমাকে বিধান দিন, এই যজ্ঞ করতে গেলে কি কি প্রয়োজন। গুরুদেব বিধান দিচ্ছেন, রাম প্রথমে তুমি দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে যজ্ঞ স্থান নির্মাণ করবে। প্রথমে তুমি দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে যজ্ঞ স্থান নির্মাণ করবে। তাহার পর তুরঙ্গরাজের অশ্বালয় থেকে একটা অষ্টম বর্ণের অশ্ব নিয়েছে, অশ্বের ভালো জয়পত্র লিখে চতুর্দেশে ভ্রমণ করিয়ে এনে যজ্ঞের পূর্ণ আহুতি দিলেই হবে তোমার অশ্বমেধ যজ্ঞের সমাপনী। কিন্তু রাম, তোমা হতে তো এই যজ্ঞ হবে না, রাম তুমি তো লক্ষ্যে ছাড়া। রামচন্দ্র বললেন, গুরুদেব আমি আমার সীতা বিহনে যে সৈন্য সীতা গড়েছি, ওই সীতাকে বামে রাখি আমি আমার যজ্ঞ পূর্ণ করব। ওই সীতাকে বামে রাখি আমি আমার যজ্ঞ পূর্ণ করব। রামচন্দ্র স্বর্ণ সীতা গড়েছিলেন সীতার অভাবে, সীতার দুঃখ ঘোচানোর জন্য। কারণ রামচন্দ্র যখন সীতা দেবীকে বনবাসিনী করেছিলেন, রামচন্দ্র চিন্তা করলেন আমি তো সীতা বিহনে আমার এই প্রাণ শান্তিতে থাকবে না। যখনই আমার সীতার কথা আমার মনে পড়ে যাবে, এই হৃদয় একবার সীতার জন্য হাহাকার করে উঠবে। আমি ওই সৈন্য সীতাকে দর্শন করে আমার এই হৃদয় একবার জড়িয়ে নেব। তাই শ্রীরামচন্দ্র স্বর্ণ সীতা তৈরি করেছিলেন। তাই গুরুদেবকে বললেন, গুরুদেব আমি আমার ওই স্বর্ণ সীতা বামে রেখে আমি আমার যজ্ঞ পূর্ণ করব। তাই আজ ভাই শত্রুঘ্নকে বললেন, ভাই তুমি তুরঙ্গরাজের অশ্বালয় থেকে আমার একটা অষ্টম বর্ণের অশ্ব দাও, আমি আজ অশ্বমেধ যজ্ঞ করব। শত্রুঘ্ন চলিল, শত্রুঘ্ন চলিল, তুরঙ্গ শহরে। শত্রুঘ্ন চলিল তুরঙ্গ শহরে। ওরে রামচরণে বিদায় লয়ে আমার ভাই শত্রুঘ্ন। শত্রুঘ্ন চলিল অবিলম্বে তুরঙ্গ শহরে দিলেন দলস্থান। শত্রুঘ্ন চলিল তুরঙ্গরাজ বলে ডাকে ভালে। শত্রুঘ্ন চলিল তোমার নিকট এসেছি আমি ওই পাশের কারণ। শত্রুঘ্ন চলিল তুরঙ্গরাজ বলে ডাকে ঘনে শত্রুঘ্ন চলিল সমুখেতে তুরঙ্গরাজ আসিয়া দিলেন দর্শন। শত্রুঘ্ন চলিল তুরঙ্গরাজ জিজ্ঞাসা করলেন, কে তুমি? জগতে সবাইকে চেনে, কেউ কেউ কিন্তু নামের সঙ্গে পরিচিত থাকে, তাই না?
কেশবপুরের যে কোনো একজন বিশেষ মানুষ, তাদের নাম হয়তো আমরা কম বেশি জানি, কিন্তু সে কি আমাদের সবাইকে চেনে? না, সবাই সবাইকে এভাবে চেনে না। তাই তুরঙ্গরাজ শত্রুঘ্নের কাছে পরিচয় জিজ্ঞাসা করলেন, কে তুমি? শত্রুঘ্ন আজ নিজের পরিচয় দিচ্ছেন, দশরথ নামে রাজা, এই অযোধ্যা ভুবন শত্রুঘ্ন চলিল ভালো কনিষ্ঠ বান্ধব আমি নাম শত্রুঘ্ন চলিল তুরঙ্গরাজ জিজ্ঞাসা করলেন, কি হেতু আগমন, আমার কাছে কেন এসেছ? শত্রুঘ্ন বলছেন, আমার জ্যেষ্ঠ যোগ্য কর্মরা রাজীব শত্রুঘ্ন চলিল তোমার নিকটে এসেছি আমি, ওই ওয়াসেরি কারণ শত্রুঘ্ন চলিল শত্রুঘ্ন কাছে বলছেন, তুরঙ্গরাজ কেন কেন রামচন্দ্র যজ্ঞ করবেন কেন? শত্রুঘ্ন বললেন, রাজা মাতা সীতাকে উদ্ধার করতে যেয়ে রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে রাবণকে সংহার করে আজ আমার জ্যেষ্ঠ ভ্রাতা ব্রহ্ম হত্যা বদ পাপে লিপ্ত হয়ে গেছে। তাই এই পাপ থেকে, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য অশ্বমেধ যজ্ঞ করছেন। তুরঙ্গরাজ বললেন, ঠাকুর একবার শরীরে রাম নাম যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তত পাপ করে এই যদি রাম নামের মাহাত্ম্য হয় তাহলে রামচন্দ্র পাপী হয়ে গেলেন। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, নিজে আচরিলে না ধর্ম শেখানো নাহি যায়, এখানো নাহি যাই আপনি আচরি ধর্ম শেখানো সবাই। নিজে আচরণ না করলে ধর্ম কাউকে শেখানো যায় না। আগে নিজে আচরণ করতে হবে, তারপরে তো জীব করবে। ভগবান অবতার পুরুষ রামচন্দ্র তিনি যদি না করেন তাহলে তো জীবে করে না। তাই রামচন্দ্র আজ জীবকে শিক্ষা দিচ্ছেন, হে জীব একটিবার চেয়ে দেখো, জগতের এই পাপ পুণ্যের হিসাব থেকে আমি ভগবান হয়ে নিজেও নিস্তার পেলাম না। ভগবান সবাই কিঞ্চিত কখনো দান করি নাই, ভগবান সবাই কিঞ্চিত কখনো দান করিনি। আমরা করেছি নিজের জন্য কত কি তো খরচ করি, কিন্তু ভগবানের মন্দিরে ধূপ দেওয়ার সময় একটা ধূপ জ্বালিয়ে রাখি, কিন্তু নিজের একটু গ্যাস হলেও একটা গ্যাসের ঔষধ কিনতে গেলেও তো 10 টাকার প্রয়োজন হয়। 10 টাকায় কিন্তু প্রায় 20টা ধূপ হয়ে যায় আমাদের বাংলাদেশে, তাই না? এটাই হচ্ছে আমাদের মন। তাই তুরঙ্গরাজ বলছেন, ভগবান সেবায় আমার কিঞ্চিত কখনো দান করা হলো না। তাই তোমার যেমনটা প্রয়োজন আমার অশ্বরালয় থেকে, তেমনটাই লইয়ে তুমি দেশে ফিরে যাও। অশ্বরালয়ে যেই দেখছেন একটি অষ্টম বর্ণের অশ্ব, শ্যামবর্ণ অশ্বমাহার, শ্বেত কর্মকারী শত্রুঘ্ন চলিল শত্রুঘ্ন চলিল
শত্রুঘ্ন চলিল অবিলম্বে অযোধ্যা নগরে আসি দিলেন দর্শন। শত্রুঘ্ন চলিল দিবাস পণ্ডিতের ওই অমৃত লাহরি শত্রুঘ্ন চলিল আজ ভাই শত্রুঘ্ন অষ্টম বর্ণের অশ্ব নিয়ে এসে ভগবান শ্রীরামচন্দ্রের হস্তে তুলে দিয়ে বললেন, দাদা এই নাও তোমার যোগ্য অশ্ব। রামচন্দ্র ডেকে বললেন, ভাই অশ্ব তো শুধু আনলে হবে না, অশ্বের ভালে জয়পত্র লিখে চতুর্দেশ ভ্রমণ করিয়ে এনে যজ্ঞের পূর্ণ আহুতি দিলেই হবে তোমার অশ্বমেধ যজ্ঞের সমাপনী। অর্থাৎ যজ্ঞ চলবে, হোম যজ্ঞ চলবে, ঘৃত চন্দন কাঠ দেওয়া হবে, হোম যজ্ঞ চলবে প্রায় 1 বছর। এই 1 বছরের মধ্যে যদি অশ্ব ফিরে আসে তাহলে সেই অশ্ব অগ্নিতে পূর্ণ আহুতি দেওয়া হবে এবং যজ্ঞ পূর্ণ হবে। আর 1 বছর যদি পেরিয়ে যায় যজ্ঞ পূর্ণ হবে না। তাই শত্রুঘ্ন বললেন, দাদা কি জয়পত্র লিখবো দাদা? রামচন্দ্র বললেন, ভাই লেখো, আমি বলছি তুমি লেখো। লেখো, অশ্বমেধ যজ্ঞ করানো রাম রাজি বলছ, রাজি বলছ চতুর্দেশে এই অশ্ব করিবে ভ্রমণ। করিবে ভ্রমণ এই অশ্ব ধরিতে কাহারও নাই কমাধা, তাহার নাই বাধা ধরিতে পারিয়া যে না ধরিবে অশ্ব তাহার 14 পুরুষ হবে গাধা। হবে বাধা আর সতী মায়েরা পুত্র যেজন হবে সেই অশ্ব ধরিবে। ধরিবে অসতীর পুত্র হলে অশ্ব কবু না ধরিবে। ধরিবে অসতীর পুত্র হলে কেউ অশ্ব ধরবে না। কথাটা বলা হবে এই কারণে যেন কারো একটু গায়ে জ্বালা ধরে, কারণ গায়ে জ্বালা না ধরলে তো আর কেউ অশ্ব বন্ধন করবে না, এমনিতে করবে করবে না। তাই আজ ভাই শত্রুঘ্ন বললেন, দাদা চতুর্দেশ ভ্রমণ করবার কথা, তা প্রথমে কোন দেশ অভিমুখে যাব? রামচন্দ্র বললেন, ভাই প্রথমে তুমি পূর্ব দেশ অভিমুখে যাবে। পূর্ব দেশ জয় করে অশ্ব উত্তর দেশ অভিমুখে যাবে। উত্তর দেশ জয় করে অশ্ব পশ্চিম দেশ অভিমুখে যাবে। কিন্তু দক্ষিণ দেশের কথা কিছু বললেন না। শত্রুঘ্ন বললেন, দাদা তুমি তো দক্ষিণ দেশের কথা কিছু বললে না দাদা। রামচন্দ্র বললেন, ভাই দক্ষিণ দেশ পরম বৈষ্ণবের দেশ, বৈষ্ণবীর এই দেশে যারা যাই সবাই ফিরে আসে না। সবাই ফিরে আসে এই দেশে যারা যায় সবাই ফিরে আসে না। তাই তুমি একটু সাবধানে যেও ভাই, তুমি একটু সাবধানে যেও। তাই আজ শত্রুঘ্ন চলেছেন প্রথমে পূর্ব দেশ অভিমুখে। শত্রুঘ্ন চলিল শত্রুঘ্ন চলিল পূর্ব দেশেতে শত্রুঘ্ন চলিল পূর্ব দেশেতে শত্রুঘ্ন চলিল অবিলম্বে যোগ্য অশ্ব পূর্ব দেশে চলিল। শত্রুঘ্ন চলিল সেই দেশে রাজা হলেন বিরূপাক্ষ গিরি। চলিল অবিলম্বে যোগ্য অশ্ব পৌঁছালো যখনই শত্রুঘ্ন চলিল আরে অশ্ব দেখি বিরূপাক্ষের ধরতে গেল শত্রুঘ্ন চলিল শত্রুঘ্নের সহিত তাহার বাঁধিল বিবাহ।
শত্রুঘ্ন চলিল রাজা বিরূপাক্ষ জাতিতে ক্ষত্রিয়, অশ্ব দেখে অশ্বের ভালে জয়পত্র লেখা আছে। সতী মায়ের পুত্র যেজন হবে সেই অশ্ব ধরিবে, অসতীর পুত্র হলে অশ্ব কেউ কবু ধরবে না। ধরিতে পারিয়া যে না ধরিবে অশ্ব তাহার 14 পুরুষ হবে গাধা। তো অশ্ব বন্ধন না করি কে থাকা যায়? হ্যাঁ, এত বড় কথা। এবং রাজা বিরূপাক্ষ পূর্ব দেশের রাজা, তাই উনি অশ্বটাকে বন্ধন করলেন। অশ্ব বন্ধন করলেন, শত্রুঘ্ন এসে বললেন, হে রাজা, তুমি এই অশ্ব কেন বন্ধন করেছো? এটা তোমার দাদার যোগ্য অশ্ব। বলে, বারে অশ্বের ভালো জয়পত্র লিখেছ। বলে, দেখো, অশ্ব মুক্ত করে দাও। যদি মুক্ত করে না দাও তাহলে আমার সঙ্গে তোমার যুদ্ধ হবে, এই যুদ্ধে তোমার প্রাণও চলে যেতে পারে। রাজা বিরূপাক্ষ বললেন, আমি জাতিতে ক্ষত্রিয়, যুদ্ধ করা আমার ধর্ম। চতুর্বর্ণাং মায়া শ্রেষ্ঠ গুণ ও কর্ম বিভাগ। আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি গুণ কর্ম আলাদা আলাদা হওয়ার কারণে। গোবিন্দ বললেন গীতার কথা, চতুর্বর্ণাং মায়া সৃষ্ট, আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণ নবগুণ, সম দম তপ শৌচ ক্ষমা আস্তিক্য সরলতা জ্ঞান বিজ্ঞান নবগুণ। ক্ষত্রিয়ের 6টা গুণ, শৌর্য বীর্য যুদ্ধ পরাক্রম প্রভুত্ব শাসন। বৈশ্যের 2টা গুণ, উত্তম রূপে কৃষিকার্য, উত্তম রূপে গোপালন। শূদ্রের 1টা গুণ, দাসত্ব স্বীকার করা, অর্থাৎ যারা ভালো কাজ করবে তাদেরকে সাহায্য করা। রাজা বিরূপাক্ষ বললেন, আমি জাতিতে ক্ষত্রিয়, যুদ্ধ করা আমার ধর্ম। যদি ধর্মযুদ্ধে মৃত্যু হয় তবু আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হব। ওমাদল বাজে রে বাজে আধা আধা বাজে রে ধাবি কি ধাবি কি ধা 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 বাজে ধাবি কি ধাবি কি ধা 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 মাদল বাজে রে বাজে ধা 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 মাদল বাজে রে বাজে ধা 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 প্রথমে কথা বলি বিদ্যে কালাগালে, হে রাধো জয় রাধো জয় মানে গগনে এবার ছাইলো জল ফলে। ও রাধো জয় রাধো জয় আর যত শিক্ষা বানাই ধরিতে লাগিল, রাধো জয় রাধো জয় মানে মানে গগনে এবার শান্ত হলো। হে রাধো জয় রাধো জয় সময় কুসুমোদ্গার আমার বিস্তর, হে রাধো জয় রাধো জয় মানে মানে গগনে এবার হইলে অন্ধকার। হে রাধো জয় রাধো জয় ঘরের প্রধান ওই গাবাক হে রাধো জয় রাধো জয় এই মানবীরা আমার করলেন সন্ধান। হে রাধো জয় রাধো জয় বাকুমানে এবার গায় নানা ছন্দে, হে রাধো জয় রাধো জয় বাকুমানে এবার গায় নানা ছন্দে। হে রাধো জয় রাধো জয় বাক্যের হস্তপদ প্রকৃতি যে বাঁধে, হে রাধো জয় রাধো জয় হস্তপদ বন্ধন করি অযোধ্যায় পাঠালো। হে রাধো জয় রাধো জয় রাম পরশে তাহার মুক্তি যে হইল, হে রাধো জয় রাধো জয় বশবন্দির ওই অমূল্য হরি। হে রাধো জয় রাধো জয় নির্মলতে মধুরে হরি হরি। বাজে ধাকি কি ধা 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 বাজে ধাকি কি ধাকি কি ধা 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 মাদল বাজে রে বাজে ধা 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 মাদল বাজে রে বাজে ধা 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 আজ প্রভু শ্রীরামচন্দ্রের যোগ্য অশ্বের যিনি রক্ষক ভাই শত্রুঘ্ন একাক দেশে যাচ্ছেন, রাজ রাজাদের বন্দি করে শ্রীরামচন্দ্রের কাছে পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু শ্রীরামচন্দ্র সকলকে মুক্ত করে দিলেন আর বললেন, হে রাজা, আমার কনিষ্ঠ ভ্রাতা যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর আমার যোগ্য অন্তের যজ্ঞের প্রসাদ পেয়ে তারপরে তুমি দেশে ফিরে যেও। কারণ রামচন্দ্রের মনের উদ্দেশ্য কিন্তু কাউকে ধরিয়ে আনা নয়। রামচন্দ্রের মনের ইচ্ছা কিন্তু কাউকে বন্দী করিয়ে আনা নয়, শুধুমাত্র
গুরু আজ্ঞা পালন করা। ওদিকে পূর্ব দেশ জয় করি অশ্ব উত্তরে চলিল, হে রানো জয় রানো জয়, পূর্ব দেশ জয় করি অশ্ব উত্তরে চলিল। হে রানো জয় রানো জয়, কত শত নদ নদী পার হইল, হে রানো জয় রানো জয়, পূর্ব দেশের রাজা হলেন বাহুরাজ তার নাম। হে রানো জয় রানো জয়, অশ্ব দেখি রাজার এবার ধরতে গেল সাপ, হে রানো জয় রানো জয়, শক্তিধরের সহিত তাহার বাঁধিল বিবাদে। হে রানো জয় রানো জয়, হস্তপদ বন্ধন করি অবস্থায় পাঠালো, হে রানো জয় রানো জয়, রাম দর্শনে তাহার মুক্তিত হইল। হে রানো জয় রানো জয়, উত্তর সদয় করি অশ্ব পশ্চিমে চলিল, হে রানো জয় রানো জয়, শত নদ নদী পার হইল। হে রানো জয় রানো জয়, পশ্চিম দেশের রাজা হলেন ইন্দ্রদূতনা, হে রানো জয় রানো জয়, এই দেশে চন্দ্র অশ্ব পৌঁছল যখন, হে রানো জয় রানো জয়, অশ্ব দেখি রাজার এবার ধরতে গেল সাপ, হে রানো জয় রানো জয়, শত্রুঘ্নের সহিত তাহার বাঁধিল বিবাদে। হে রানো জয় রানো জয়, বন্ধন করি অযোধ্যায় পাঠালো, হে রানো জয় রানো জয়, রাম দর্শনে তাহার মুক্তিত হইল। হে রানো জয় রানো জয়, পশ্চিম দেশে জয় করি অশ্ব দক্ষিণে চলিল, হে রানো জয় রানো জয়, মহামুনি বাল্মীকি আজ ধ্যানেতে জানিল। হে রানো জয় রানো জয়, মহামুনি বাল্মীকি আজ ধ্যানরত অবস্থায় জানতে পারলেন, কি জানতে পারলেন? রামায়ণ রচনা হওয়ার হাজার হাজার বছর পূর্বে আমি যাহা লিপিবদ্ধ করিয়াছি সেই শুভক্ষণ আজ আসিয়া করিয়াছি। আমাকে এক্ষুনি এই স্থানে অবস্থান করতে হবে। পশ্চিম দেশ জয় করি অশ্ব দক্ষিণে চলিল, হে রানো জয় রানো জয়, কত শত নদ নদী পার হইল। হে রানো জয় রানো জয়, মহামুনি বাল্মীকি আজ ধ্যানেতে জানিল, হে রানো জয় রানো জয়, উত্তরকাণ্ড গাইছি আমি রামায়ণ। হে রানো জয় রানো জয়, বাজে ধাকি কি ধাকি কি ধা 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 ধা, বাজে ধাকি কি ধাকি কি ধা 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 ধা, বাজে রে বাজে ধা ধা ধা, বাজে রে বাজে ধা ধা ধা। আজ মহামুনি বাল্মীকি দুই প্রিয় শিষ্য লবকুশী। আপনারা জানেন ভগবান শ্রীরামচন্দ্র যখন সীতা দেবীকে বনবাসিনী করেছিলেন, সীতা দেবীর সপ্তম মাস গর্ভ অবস্থা চলছিল। মহামুনি বাল্মীকির তপবনে যে সীতা দেবীর দুটি সন্তান প্রসব করলেন, লব এবং কুশী। এই লব কুশীকে ডেকে মহামুনি বাল্মীকি বললেন, ওরে লব কুশী রে, লব খুশি রে, আমি বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, যার দয়ায় আমি এই ধরাই এলাম, ধরাই তার জমিতে একদিনই আমি হাল চাষে করি না, যার দয়ায় আমরা এই ধরাই এসেছি, তার জন্য কত কি করলাম, শুধুই তার কাছে চেয়ে গেলাম, বলি আমায় দাও, 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 প্রাণ প্রাণ হরিয়ে দাও, আমায় দাও, আমায় দাও। আমায় দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও। দুর্গা পূজায় অষ্টমীর দিন একটু অঞ্জলি দিতে যায় না? হ্যাঁ, এই ঠাকুর মশাইকে বলে একটু তাড়াতাড়ি করেন। কেন? কারণ ওদের বাড়িতে আবার একটু সেবা সেবা থাকে নাকি? একটু তাড়াতাড়ি করেন। ঠাকুর মশাই কি মন্ত্র পাঠ করলেন? আয়ুর দেহি যশ দেহি ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রম দেহি ধনম দেহি সর্বকারঞ্চ দেহি মে। হ্যাঁ? আয়ুর দেহি যশ দেহি, তুমি আমাকে আয়ু দান করো, যশ দান করো। আয়ুর দেহি যশ দেহি পুত্রম দেহি, তুমি আমাকে পুত্র দান করো। ধনম দেহি, তুমি আমাকে ধন ঐশ্বর্য দান করো। তাই না? কিন্তু বলতে পারলাম না, মা তুমি আমার হও মাগো, আমি তোমার হলাম। আমার হও মাগো, আমি তোমার হলাম।
তোমার হই, তাই না? কিন্তু এই কথাটুকু কিন্তু আমাদের বদল থেকে বের হলো না, শুধুই চেয়ে গেলাম আমায় দাও আমায় দাও, কিন্তু আমি তাকে কত কিছু ফুটিয়ে দিলাম। তার দয়া না থাকলে তো আর আমার জন্মটা হয়নি। তাই এত সুন্দর জীবন দান করলেন, তার জন্য তো আমার কিছু করা হলো না। তাই মহামুনি বাল্মীকি প্রিয় শিষ্য লবকুশীকে ডেকে বললেন, ওরে লবকুশী, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তা তোরা কি আমার অবর্তমানে আমার তপবনটা রক্ষা করতে পারবি? লবকুশী বললেন, পারবো দাদু, পারবো। বলেন লবকুশী, আমার ভেতরে যত শাস্ত্রবিদ্যা ছিল, আমার ভেতরে যত ধনুর্বেদ বিদ্যা ছিল, আমি সবই তোদের দান করেছি, কিন্তু এখন এই একটি জিনিস দান করি নাই, দীক্ষা মন্ত্র দান করি নাই। তোরা সরোবর থেকে স্নান করে আয়, আজ আমি তোদের দীক্ষা মন্ত্র দান করব। সেই নামটা কি ছিল? আমি ইতিপূর্বেও বলে গেছি, আজও বলেছি, সেই নামটা কি ছিল? এইটাই হচ্ছে মহানাম। মনে নাই? রাম নারায়ণ। দেখুন, ছোটবেলা থেকে আমি নারায়ণের একজন ভক্ত, ভগবান নারায়ণের। আমাদের বাড়িতে নারায়ণের শালগ্রাম সোনার পূজা হয়, দিনে 2 বার পূজা হয়, দুপুরবেলায় অন্য পথে পূজা হয়। দেখুন, কালে কালে বলেন নামটাও হয়েছে রাম নারায়ণ সম্প্রদায়। এই রাম নারায়ণ নামটা কিন্তু একেবারে বৃথা যায়নি। তাই মহামুনি বাল্মীকি আদি এই একই নামই মহানাম দান করলেন। রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ। এতদিন তো বললাম এই রাম নামটা আমরা একটু পরিচিত, মাত্র 2টা শব্দ, শুধু আমি যেটুকু করবো ওইটুকু, তাই তো? রাম নারায়ণ, মিউজিক অফ থাকবে, আমরা সবাই আজ করবো। রাম নারায়ণ, আহা, রাম নারায়ণ, আবার রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, লবকুশীকে ডেকে বললেন, ওরে লবকুশী, আমি তো তোদেরকে দীক্ষা মন্ত্র দান করলাম, তা তোরা আমাকে গুরু দক্ষিণা দান করবি না? আমি তো তোদের সম্পর্কে গুরু হয়ে গেলাম। লবকুশী বললেন, গুরুদেব, আমি তো ভিখারিনীর সন্তান, গুরু দক্ষিণা কোথায় পাবো? আপনি ক্ষণকাল বিলম্ব করুন, নগর থেকে ভিক্ষা করে এনে আমি যাহা পাবো তাহাই আপনার হস্তে তুলে দিয়ে গুরু দক্ষিণা প্রদান করব। বলি, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী। যদি ভক্ত সজ্জন মন্ডলী একটু পরিচয় করিয়ে দিই, যাহাদের স্বীকৃতিতে আজ উক্তকালীন রামায়ণ কীর্তন ভাগবত অনুষ্ঠান হচ্ছে। আমার বাম
পাশে আছেন বাবু দীপু দাস, ব্যবস্থাপনা পরিচালক রামনারায়ণ সম্প্রদায়। তারপরে কিবোর্ডে আছেন বাবু সত্যজিৎ সরকার সত্য, শিল্পী সংঘ পাজিয়া। উনি পেশায় একজন সঙ্গীত প্রশিক্ষক এবং স্পেশালি কিবোর্ড যন্ত্র স্পেশালিস্ট, একজন যন্ত্রশিল্পী। এবং তাহার পরে আছেন বাবু গৌরব অধিকারী, সারেগামাপা জি বাংলাতে অডিশন দিয়েছে, অডিশন প্রাপ্ত একজন শিল্পী বাবু গৌরব অধিকারী, বর্তমান বাংলাদেশ টেলিভিশন ঢাকার একজন নিয়মিত শিল্পী। তারপরে হারমোনিয়ামে আছেন মাস্টার মহানন্দ ভদ্র, কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার খুলনা। জুড়িতে আছেন বাবু কাজল কান্তি রায়, সঙ্গীত প্রশিক্ষক কেশবপুর যশোর। শ্রীখোল মৃদঙ্গে আছেন বাবু সুমন মজুমদার, তবলা প্রশিক্ষক কেশবপুর যশোর, যাহাকে এই রামনারায়ণ সম্প্রদায়ের যুবরাজ বলে থাকি। সাউন্ডে সহযোগিতা করছেন সুদূর চুকনাগড় থেকে আগত চরকি সাউন্ড, আমাদের রাজু ভাই এবং বোরানুদ্দিন ভাই। এবং ক্যামেরায় সহযোগিতা করছেন যাহারা আমাদের ইউটিউব চ্যানেলে দর্শন করছেন। আজ আমাদের চ্যানেলের ক্যামেরা আসেনি, যদিও আমাদের চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রামনারায়ণ। গায়ক সত্যকাম ভট্টাচার্য, কেশবপুর যশোর। আমাদের গান আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমাদের গান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আমাদের যিনি গুরু, রামায়ণ জগতে দক্ষিণবঙ্গের বিখ্যাত রামায়ণ গায়ক শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়, ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, রিসেন্টলি খোলা হয়েছে। চ্যানেলের নাম হচ্ছে সীতারাম, গায়ক স্বপন চক্রবর্তী, মুগ্রাম, কেশবপুর যশোর। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আমাদের আজকের অনুষ্ঠান যিনি সম্প্রচার করছেন তারুণ্য টিভি এবং তাহার একমাত্র উত্তরাধিকারী শ্যামসুন্দর মল্লিক, উনি ক্যামেরার অন্তরালেই থেকে গেলেন। তো আপনারা ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ মনে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইব একটা ইউটিউবার, একজন ভিডিও ক্রিয়েটরের অনেক মনোবল বৃদ্ধি করে। বলি আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও হে নগরবাসী। আর এই উদ্যোগে যে সকল ভক্তমণ্ডলী আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সকলকে এই রামনারায়ণ সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এমনি করেই আমাদের পাশে থাকবেন সেই কামনা করি। হরি বল। বলি আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, গুরু দক্ষিণা দিব আমি, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও হে নগর, বলি ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও হে নগরবাসী। হে গুরু 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 হে। জয় জয় রাধা কৃষ্ণ প্রতিক্রমানন্দে একবার হরি হরি বল। শুধু ভক্ত মন্ডলী, আমাদের ভিক্ষাটা শেষ হোক, আমরা 5 মিনিট একটু বিরতি নিই।